আজিজুল বারী হেলাল, আমরা এখনকার রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলছি, আমরা নাগরিক চিন্তা নিয়ে কথা বলছি, অর্থাৎ এখন আসলে আমরা ভিন্ন রকম একটি রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমি একটু জিজ্ঞেস করতে চাই, বর্তমানে আসলে মাঠের বড় রাজনৈতিক দল বলতে হয়তো আমরা বিএনপিকেই বলে থাকি, অন্যান্য রাজনৈতিক দল নিশ্চয়ই আছে, কিন্তু আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল তার একেবারেই বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতি থেকে অনুপস্থিত আছে। এই আওয়ামী লীগের অনুপস্থিত থাকাতে বিএনপি আসলে খানিকটা স্বস্তিতে আছে, নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে আপনারা খানিকটা চাপের মধ্যে আছেন, চ্যালেঞ্জের মুখে আছেন? আমি আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত না। আমরা আওয়ামী লীগ মাঠে নেই এই জন্য যে স্বস্তিতে আছি এটা তো কোনোভাবেই হতে পারে না। আওয়ামী লীগ মাঠে থাকবে কি থাকবে না এটা জনগণ দ্বারা ডিসাইডেড। আমরা অস্বস্তিতে আছি বর্তমান সরকারের আনস্মার্টনেস দেখে। সরকার একটা যে আনস্মার্টনেস দেখাচ্ছে, নাকি ডেলিভারেটলি মানে ইচ্ছাকৃতভাবে এরকম তার আনস্মার্টনেস দেখাচ্ছে, এইটা হলো আমাদের অস্বস্তির কারণ। কারণ আপনি দেখেন যে সরকারের হানিমুন পিরিয়ড একদম শেষ হয়ে গেছে, 3 মাসের মানে বেশি হয়ে গেছে এই সরকারের অবস্থা। এখনো দৃশ্যমান কোনো কিছু করতে পারেনি, যার ফলে আমাদের যে আন্দোলনের উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং নির্বাচনের দিকে দেশটাকে নিয়ে যাওয়া, সেই সমস্ত ব্যাপারে দৃশ্যমান কিছু না দেখে বরঞ্চ আমি অযাচিতভাবেই বলবো যে কিছু কিছু, যেমন 14টা সংস্কার কমিশন গঠন করেছে, 14টাই মনে হয় নাকি, মোট 10টা সংস্কার কমিশন গঠন করেছেন। এই সমস্ত কমিশন যে রিপোর্ট, জাহিদ ভাই নিজেও কিন্তু নির্বাচন কমিশনে সবচেয়ে ভালো যে কমিশনটা, ওইটাই তিনি একজন মেম্বার। সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যদি আপনি যারা স্টেক হোল্ডার, অর্থাৎ আমরা যারা রাজনৈতিক দলগুলো, তাদের সাথে বসে ঠিক না করেন, আপনি একটা সংস্কার প্রস্তাব দিলেন, সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কে করবে? এই বর্তমান সরকার করবে? তো অসম্ভব। তাই তো কিয়ামত পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে। আর সেই সংস্কার প্রস্তাব যদি নির্বাচিত রাজনৈতিক দলগুলো করার কথা আপনি বলেন, তাহলে তো তারা যে করবে তার কোনো গ্যারান্টি কি? এটা অ্যাপ্রুভাল করবে কে, বাস্তবায়ন করবে কে? এবং নির্বাচন এর আগেও আমরা দেখেছি, সে 91 সালে আমি দেখলাম টাস্ক ফোর্স গঠন করলো। এই বর্তমান ডক্টর ইউনূস সরকারও একটা টাস্ক ফোর্সের প্রধান ছিল সংস্কারে। তারপরে এরপরে 2001 সালে আমি দেখলাম কমিশন হয়েছে, 96 সালে হয়েছে। বিভিন্ন সময় এরকম সংস্কার করার জন্য কমিশন, টাস্ক ফোর্স, বিশেষজ্ঞজন মত দেয়। কিন্তু পরবর্তী রাজনৈতিক দলগুলো যখন দেখে যে এই সব প্রস্তাবের কোনো উপযোগিতা আর দেখা যায় না, কারণ সংস্কার উপযোগিতা দেখা যায় না, কারণ স্বার্থে পরিবর্তন করে ফেলেন। এটা ঠিক না। এটা তো একটা আপনার পপুলিস্ট কথা বলে ফেললেন যে রাজনৈতিক দলগুলো নিজের সাথে সংস্কার প্রস্তাব, যে সংস্কার যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, এইটার উপযোগিতা আজকে যে জিনিসটা আপনি প্রয়োজন মনে করছেন, 1 মাস পরে সেই জিনিসটা প্রয়োজন নাও মনে হতে পারে। যেমন আমি একটু উদাহরণ দিই, আপনি দেখেন যখন আসলে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে তখন আপনারা মনে করছেন না, এইটা ঠিক না। আপনারা সরকারে আসলে ঠিক অপ্রয়োজনীয় মনে করা শুরু করেন। এটা তো আপনি এক পক্ষে বলেই গেলেন, মানে ফ্যাসিবাদী সরকার যেভাবে বলতো এক পক্ষে বলেই গেলেন। আমাকে না, আমি তা বলিনি, আপনি আমার কথাটা রিড করতে পারছেন না। শোনেন, আমি আপনাকে বলি, যেমন ডিএসএ অ্যাক্টটা পরিবর্তন করা দরকার ছিল না? কিন্তু এখন কি দেখা দিচ্ছে, আপনার কোনো একটা এই যে ডিজিটাল আইন না থাকার ফলে এই ফ্যাসিবাদী চক্র ভারতে বসে কথা বলছে, বাংলাদেশেও বসে কেউ কথা বলছে না এই ফ্যাসিবাদের পক্ষে। কোনো আইন তাকে এখন একটা আইন, আমি ডিজিটাল সিকিউরিটির মতো নির্মম আইনের কথা বলছি না, কোনো একটা আইনের এখন উপযোগিতা না, প্রয়োজন আছে না? এইরকম আমি বলছি যে আপনি যে জিনিসটাকে এখন মনে করছেন যে এটা পরিবর্তন করা দরকার, ঠিক পরিবর্তন করলেন, দেখলেন যে 1 মাস পরে এটা অকার্যকারী, এটা পরিবর্তন করে লস হয়ে গেছে।